আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী 3 নং ঢাকা ইউনিয়ন শাখা 1 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে সিএম সাধনা মাকড়ার নাগাতের এই মাঠে পরন্তরা ইত্যাদি পূর্ব মুহূর্তে যে মণি আমাদেরকে একটা পবিত্র প্রণামী বসার সুযোগ করে দিচ্ছেন এর জন্য আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। লাখ সালাম বিশ্ব মানবতার মুক্তির বিষয় জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জামাত ইসলামী নদীগ্রাম উপজেলা শাখার সম্মানিত সাবেক আমির উপজেলা চেয়ারম্যান সম্মানিত ইউনিয়ন আমির একরামুল টুকু ভাই ইউনিয়ন সেক্রেটারি সহ নদীগ্রাম উপজেলা শাখার সম্মানিত কর্মভ্রষ্ট সদস্য খুলনার সদস্য হযরত মাওলানা আইয়ুব আনসারী সহ ইউনিট নেতৃবৃন্দ এই ওয়ার্ডের সম্মানিত ইসলামী আন্দোলনের সুধী এবং কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে রোজার ভেতরে অনেক কথা হচ্ছে। একটা মাস ব্যাপী শুধু একটা আয়াতের আমল হচ্ছে। কয়টা আয়াত? শুধু একটা আয়াতের আমল হচ্ছে মাস ব্যাপী। আর 27 রমজানের আগে থেকে আমল হয় শুধু যাকাতের আমল। কথা ঠিক কিনা? একটা মাসে একটা আয়াত, প্রতি বছরে 1 মাস করে আমল হয়, কিন্তু আমল ঠিকই হয়, কিন্তু এর সুফল আমরা পরবর্তীতে অর্জন করতে পারি না। কোরআন কারিমে যত কথা আল্লাহ বলছেন তার ভিতরে 2টা জায়গাতে আল্লাহ তাআলা ব্যতিক্রম কথা বলছেন। নামাজ কায়েম করবেন এ ব্যাপারে মানুষ মত পার্থক্য করতেই পারে, বিভিন্ন মত থাকতে পারে। হজ করবেন কি করবেন না এ ব্যাপারেও মত পার্থক্য থাকতে পারে। কথা ঠিক কিনা? আপনি দান করবেন কি করবেন না এটা মত পার্থক্য থাকতে পারে। যত হুকুম আছে মাত্র 2টা ছাড়া সব হুকুমের পেছনে কথা, প্রতিবাদ, মত ভিন্নতা বিভিন্নভাবে মানুষ এই পৃথিবীতে আলোচনা করে, কিন্তু 2টা ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া ফরজ। কয়টা ব্যাপারে? 2টা। একটা হলো আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা দলবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধারণ করো। সুবহানাল্লাহ। দলবদ্ধভাবে আল্লাহর রজ্জু মানে কোরআন, আল্লাহর রজ্জু কি? কোরআনকে মজবুত করে ধরো। এই জায়গা আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও, তোমরা দলাদলি ফালাফালি বিচ্ছিন্ন হইও না, মতানৈক্য হইও না, এক হয়ে কোরআনের বিধানকে মজবুত করে ধরতে হবে। এটা কার কথা? আল্লাহ। তাহলে মজবুত ভাবে, দলবদ্ধ ভাবে, পার্টিগত ভাবে, জামাতবদ্ধ ভাবে কোরআনের রজ্জু ধরা ফরজ। নামাজ পড়া কি ফরজ, আর দলবদ্ধ হওয়া ফরজ। তাহলে নামাজ মানুষ আমরা পড়ি, 5 জন 5 খান্তি মসজিদে দাঁড়াবো, ইমাম থাকবে সামনে, এটা কি জামাত কবি মানুষ? 5 কাতার 5 জন দাঁড়ালাম, কোন পাগল কি কবি এটা জামাত হবে? তাহলে জামাত হতে কি করা লাগবে? আপাতত ইমাম সহ 3 জন মুক্তাদি ইমামের পেছনে একবারে পায়ে পায়ে এক করে দাঁড়াতে হবে। 3 জনও যদি হয় তাও এটাকে জামাত বলবে, যে ওরা জামাতে নামাজ পড়ছে। কিন্তু 20 জন মানুষ যদি 20 কাতার দাঁড়ায় তাহলে এটা জামাত হলো না। কিন্তু জামাত যেরকম আপনি নামাজের কায়েম করতে ঐক্যবদ্ধ হয়, নামাজের চেয়ে অতি গুরুত্বপূর্ণ কাজ হলো জামাতবদ্ধভাবে আল্লাহর বিধানকে, কোরআনের আইনকে, কোরআনের কথাগুলিকে মজবুত ভাবে ধারণ করতে হবে।
কার কথা? এখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি উদাহরণ দিয়েছেন যে মজবুত ভাবে ধারণ করার উনি ব্যাখ্যা দিয়েছেন যে ৩৬ মাসের দিন বাঁশের থোপর, বাঁশ চেনেন না, যখন বাঁশের ঝিঙ্গা পড়ে ওই সময় কোনো কালো কালো বড় বড় ডাই থাকে না, এই ডাইগুলো ওই বাঁশের থোপর থাকে। আপনি পরীক্ষা করে দেখবেন, এইবারই দেখবেন ওই ডাই ওখানে আপনার হঠাৎ করে পা পড়ে একটা ডাই কামড় যদি দেয়, আপনি কামড়ের যন্ত্রণার কারণে যদি হাত দিয়ে এইভাবে ডলন মারেন, ওই গায়ের মাথা ছিঁড়ে আপনার গায়ের সাথে থাকি কিন্তু বডি ছিঁড়ে দেবে। দেখবেন ওই গায়ের মাথার পাশেই রেলগাড়ি যেরকম বগি জোড়া দেয় না, খুব সেনো সুতার মতো আছে। রাসূল হাদিস শরীফে বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে দলবদ্ধভাবে মজবুতভাবে এই আল্লাহর রূপকে ধারণ করা এরকম ভাবে যে আমি যদি ঈমান আনি, আমি যদি কোরআন শুনি, আমি যদি কোরআন বুঝি, আমি যদি ইসলাম বুঝি, এমন ভাবে ধরতে হবে কেউ যদি পেছন থেকে টান দেয় কাল্লা ওখানে থাকবে, পেছন ছিঁড়ে যেতে পারে, আল্লাহর দিন থেকে আমি সরতে পারবো। এই জন্য আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ১ নম্বর। ২ নম্বর হলো আর একটা জায়গা বলেছেন আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, যে তোমরা দিন কায়েম করো এ ব্যাপারে মতবাদ করিও না। এখন দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। কি ব্যবস্থা? জীবন ব্যবস্থা। যে জীবন ব্যবস্থা দিয়ে মানুষের সমাজ চলবে, দেশ চলবে, পরিবার চলবে, অর্থনীতি চলবে, রাজনীতি চলবে, বিচার বিভাগ চলবে, লেনদেন চলবে, বিবাহ শাদী চলবে, দুনিয়ার সব চলবে যে বিধান দিয়া, তার নাম হলো দিন, তার নাম হলো জীবন ব্যবস্থা। কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা যারা দেখেন তো এই দেশে কত দল করে, ইসলাম বিজয় চায় না কিন্তু অনেক মানুষ দল করে না? অনেক দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয়বাদী, জাসদ, বিভিন্ন দল আছে, কিন্তু তারাও তো রাজনীতি করে। আচ্ছা বলেন তো, রাজনীতি আর আল্লাহর আইন এটা পাশাপাশি থাকতে হবে। আল্লাহর আইন আছে অথচ রাজনীতি নাই, তাহলে এই আইন অকেজ। রাজনীতি আছে আল্লাহর আইন নাই, এটা কোনো অকেজ। কিন্তু যারা আল্লাহর আইন চায় না, রাজনীতি বাংলাদেশে আছে না? আচ্ছা, এই লোকগুলো বিয়ে পড়ায় কি কার আইনে? ওই দলের যে প্রতিষ্ঠাতা তারই আইনে পড়ায় না আল্লাহর আইনে পড়ায়? তুমি দল করবে, মানুষের আইন কায়েমের চেষ্টা করবে, তাহলে ওই মানুষকে কবা আমি বিয়ে করবো, একটা আইন দাও। কথা বলে কি আমি বিয়ে করবো, তোমার দল করে করে বুড়ো হয়ে যাচ্ছি, যে তুমি একটা আইন দাও, আমি লাচিক বিয়ে দেবো, কোন আইনে বিয়ে করাবো তুমি দাও, ওর বাপকেও দিবেন। আমি কুরবানি দেবো, তোমার দল বহুদিন হলে কাউন্সিলিং করেছি, যে তুমি একটা আইন দাও কুরবানি কিভাবে করতে হবে, ওই দিবেন পারবে? তাহলে আপনি কুরবানি করছেন আল্লাহর আইনে, বিয়ে করছেন আল্লাহর আইনে, মসজিদ করলেন আল্লাহর আইনে, আপনি হজ করলেন আল্লাহর আইনে, উমরা করলেন আল্লাহর আইনে, ফেতরা দিলেন আল্লাহর আইনে, জাকাত দিলেন আল্লাহর আইনে, ওসর দিলেন আল্লাহর আইনে, মসজিদ করলেন আল্লাহর আইনে, তাহলে আল্লাহর আইনে দেশটা চললে কি ক্ষতি? হ্যাঁ, তাহলে কেন কি ক্ষতি হবে সেটা তো আপনি আমি জানতেছি না। আল্লাহর আইন বাদ দিয়ে হাজারো ইবাদত করতেছি। এই যে রোজার আয়াতটা আমি আপনাদেরকে বুঝে দেবো আজকে। মানে পড়াশোনা করা লাগে তো প্রতিদিন, আমার এইগুলি করতে আমার প্রচুর সময় লাগে, বাড়ির কাজ কারবার আছে, আমি সময় পাই না। ওই দিন দীর্ঘদিন হলে আপনাদের সাথে দেখা করিনি। দমদমা মানুষ যারা আছেন আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের পাশে থাকতে পারি। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃস্থানীয় লোকদের কাজ হলো, কর্মীদের কাজ হলো প্রত্যেক ধুলাপোড়ার সাথে এদের চরিত্র মিশে থাকতে পারে। আমরা মারি ইসলামের দাওয়াত দিতে প্রস্তুত আছি। জেল জুলুম মামলা হামলা দিয়া গত 16 বছরে আমাদেরকে পিছপা করতে পারে না, বরঞ্চ যারাই আওয়ামী লীগ করেছে তাদের বিরুদ্ধে তারাই মামলা দিয়েছে। ঠিক কিনা? বহু আওয়ামী লীগের লোক আছে, নেতারা, এই ছোটখাটো নেতৃস্থানীয় লোক যারা 30 বছর আওয়ামী লীগ করে ভোট দেয়, মেম্বরি করেছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ওর তরঙ্গা বানাচ্ছে। ওই লোকগুলো এখন আমাকে করছে ওই দল করেছি বা তাও মামলা খায় মরে যাচ্ছি। ওরা করছে সব দেখা শেষ, এখন দেখবো জামাত ইসলামী বাংলাদেশ।
এদেশে কোরআনের আইন কেন চালু করতে যাচ্ছি আমরা, এই কথাগুলো আমরা ইফতার ভাবে বলতেছি। এখন আসেন রোজার আয়াত আপনি শুনলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন ঈমানদারের উপর রোজা ফরজ। সুবহানাল্লাহ। এখন এই লিখিত ফরজ এটা আল্লাহ করছেন। এখানে বলেন তো রোজা কায়েমের কথা নাই। আচ্ছা, আকিমুস সালাত মানে কি নামাজ কায়েম করো, আর এখানে বলা হচ্ছে রোজা করো, তোমরা ফরজ করা হয়েছে। কারণ কি? কারণ হলো তোমাদের মুত্তাকি বানাবো, এটা আল্লাহর বক্তব্য। তোমরা রোজা করবে, আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো। রোজা কায়েমের কথা আল্লাহ বলেনি। রোজা করলে যে মানুষ পিওর হবি, আল্লাহ এখানে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে। এদের গ্যারান্টি নেই, মানুষ ওই জন্য তো মুত্তাকি হচ্ছে না। কিন্তু মুত্তাকি হলে কি হবে, এর প্রতিফল মানুষকে আগে বুঝাতে হবে। আপনি যদি ইরি লাগান, তাহলে ইরি কাটলে ধান পাবেন, ঠিক কিনা? কিন্তু আপনি খালি ইরি লাগিয়ে দিচ্ছেন, ধান হচ্ছে না, তাহলে কয়জন মানুষ ইরি লাগাবে ওর ফলন পাচ্ছে না, কয়জন ইরি লেগে লাভ নাই, খরচের থেকে লস বেশি, অতএব লাগাবে, কথা ঠিক কিনা? কিন্তু এই যে ইরি লাগান ধরেছেন, কেউ কি বাদ দিচ্ছে? কারণ কি লাভ আসি? এখন পত্তন তুলছে 20,000 করে বিঘে, তাইও লাভ করেছে, যাই নিচ্ছে তাই আবার 30,000 টাকা বিঘে ধান দিচ্ছে। তাহলে এখন আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার উপর রোজা ফরজ করা হয়েছে, কারণ তুমি ঈমানদার। আমরা যারা এখানে আছি, আমরা কি ঈমান? আমাদের কি ফরজ? রোজা এখন ফরজ করছেন আল্লাহ, আমরা রোজা করতেছি। আমাদেরকে কি বানাবেন আল্লাহর আশা? যে তোমরা মুত্তাকি হবে, এটা আল্লাহর আশা, তোমরা মুত্তাকি হবে। এখন মুত্তাকি হলে কি উপকার, এটা আমাকে বুঝতে হবে, তাই না? মুত্তাকি হলে আল্লাহ কোরআনে বলছেন যে মুত্তাকি যদি হতে পারো তোমরা, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুত্তাকি এক নাম্বার আপনাকে বানানোর উদ্দেশ্য হলো যে তুমি যখন মুত্তাকি হবে, তখন তুমি আল্লাহকে ভয় করা শিখবে। কি করা? এখানে পানি আছে, ভাত আছে, বাড়ির টিউবওয়েল আছে, মোটরের পানি আছে, সব আছে, কিন্তু কাজ দিয়ে ঘুরছেন। যখন এক গ্লাস পানি যখন টিউবওয়েলের থেকে আপনার স্ত্রী আনে, তোর কলজের মধ্যে ধাক্কা লাগে না? পানি এটি ঘুরিচ্ছে, খাওয়া হচ্ছে না, কথা ঠিক কিনা? এই যে ধাক্কা লাগলো, আমরা কার ভয়ে খাই না? আল্লাহর ভয়ে খাই না। কেন খান না? এর তো একটা পাওনা আছে। এর পাওনা হলো যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ রূপে, শুধু রোজার মধ্যে নয়, পুরো জীবন যারা আল্লাহকে পরিপূর্ণ ভয় করবে, আমার আল্লাহ বলছেন এই লোকটা মুসলমান হয়ে মরতে পারবে। কি হয়ে মরতে পারবে? আমাদের দেশে অনেক মানুষ আছে, আমাদের কাছে আমরা মাহফিলে যাই, আমাকে হুজুর দোয়া করুন, হুজুর ঈমান নিয়ে মরতে পারি। ঈমান নিয়ে মরার কথা কোরআনের কোনো জায়গাতে নেই, কোন জায়গাতে ঈমান নিয়ে মরার কথা নাই। বরং আল্লাহ বলছেন তুমি মুসলমান হয়ে মরো। কাকে বলছেন? ঈমানদারকে। ঈমানদারকে বলছেন তুমি মুত্তাকি হও, ঈমানদারকে বলছেন তুমি মুসলমান হয়ে মরো। তাহলে মুসলমান হয়ে মরতে গেলে কি দরকার, এটাকে আমাদের বুঝতে হবে। আচ্ছা কোন তো এই যে আগে যারা শ্যালোর মেকারে ছিল, এই দমদমে একটা মেকারে ছিল, আলী আরো লাগরগঞ্জের একটা আছে আধা, আর লাগরার তজন, আর তাল্লার ইসলাম মেকার। এরা প্রথম মেকারি পরিচয়ের জন্য সাদা কাপড় মোবাইল বানাইলিয়া, মোবাইল ভরেলে রাস্তা রাস্তায় ঘুরছিল, মানুষ করছিল কেবা তোমরা কি কোথায়? আমি মেকারি। কারণ কি? মোবাইল দেখে মানুষ বুঝে পারছি মেকার আসলে ঠিক কিনা? এখন আপনি যে রোজা করছেন, আপনার চিহ্ন কি কেউ বুঝে পারবে না? রোজা হচ্ছে ভেতরে, পুকুরি তো বোঝা যায় না। খালি রোজা করার এই জন্য বোঝা যায় না যে রোজা করলে মানুষের অন্তর ভালো হয়। কি ভালো হয়? এই অন্তরের তাকওয়া অর্জনের জন্য আল্লাহ রোজা ফরজ করছেন। এই রোজা যদি কেউ করে মুত্তাকি হয়, এই লোকটা মুসলমান হয়ে করতে পারে। কেন করতে পারে মুসলমান? হ্যাঁ, আপনি মনে করেন বাজারে গেছেন, 10 কেজি একটা কাতল মাছ কিনেছেন, কিনে দাম কত? বা 600 টাকা কেজি। মাছ লড়ে না, লাফায় না, কান লড়ায় না। এখন আপনি বলছেন ভাই মাছের চলটা তোলো তো, মাছ আলা চল আলাপ করছে,
দেখবেন ওই কানের নিচে ফুল থাকে না, ওই ফুল সামান্য 2 গ্রাম, 1 চলের নিচে 2 গ্রাম ফুল আছে। এই ফুল যদি সাদা ফকফকে হয়, আপনি তখন ওই মাছ ফের তুলে দিচ্ছেন, তোর মাছ তোলা করছে ভাই 600 টাকা দাম চানো, আপনি কি দাম কমেন না? তেরে হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হলো মাছ হলো 10 কেজি আর কানের ফুল হলো 2 গ্রাম, দেখা যাচ্ছে সাদা। এই বুঝতে পারছে এই মাছ পচা না তাজা? কি বুঝতে পারছে? পচা না তাজা। তাহলে পচা না তাজা বুঝতে গেলে 2 গ্রাম কানের ফুলই যথেষ্ট। মোটা মাছ ইকে টেপা লাগে না, টেপা লাগে ওই ফুলের সাথে পুরো বডির সম্পর্ক। আল্লাহ তাআলা রমজানের রোজা নাযিল করছে তাকওয়া অর্জন। আল্লাহ রসুলকে যখন বলা হলো যে আল্লাহ রসুল যখন বললেন যে তাকওয়া অর্জন করো, সাহাবারা বললেন হুজুর তাকওয়া কি? তখন ওই আল্লাহ রসুল এইভাবে হা হুনা দেখাচ্ছে, এই বুকের দিক দেখাচ্ছে, তাকওয়া এই দেখাচ্ছে। সুবহানাল্লাহ। রোজা ছাড়া আল্লাহকে ভয় করা কোনো ইবাদতে যায় না, কথা ঠিক কিনা? রোজা করলে অন্তর ভালো হয়, অন্তর আল্লাহর পক্ষে আসে। কারণ আমি আমার সামনে ইফতারি সামগ্রী আছে। রোজা ফরজ করা হয়েছে এই জন্যে যে হালাল হারাম করে দিয়া আমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ভাত হালাল, স্ত্রী হালাল, পানি হালাল। আমাকে হালালকে হারাম করে দিয়ে এদেশে ইমানদারদেরকে ট্রেনিং দিয়ে মুত্তাকি বানানোর ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। তার মানে অন্তর যদি আল্লাহর পক্ষে দেয় আর এই হাত কোনো অন্যায় করে না, অন্তর যদি আল্লাহর পক্ষে দেয় তাহলে হাতের গ্লাস ধরবি, এই হাত দেখে বিড়ি খাবি, হ্যাঁ এই হাত দেখে আর সিঙ্গারা খাবি। অথচ বাংলাদেশের মধ্যে একটা 92% মুসলমান এই দেশে এইবার খুব কম হচ্ছে। অন্যান্য বছর আমরা দেখেছি হোটেলের সামনে বেড়া দিয়া ভেতরে মাল মারিছে, কথা বলতে। এইবার এই উপদেষ্টারা আইন করছে যে রোজার ভেতরে অশ্লীলতা আর এই উন্মুক্তভাবে রেজেকের দোকানপাট, খাদ্যর দোকানপাট যদি খোলা থাকে, পুলিশ বাহিনীকে হুকুম দিতেছে তোমরা দেখবে শুধু ইফতারি সামগ্রী ইফতারের আগে ছাড়া কোন হোটেল রেস্তোরাঁ বন্ধ করার বিধান বর্ণনা আছে। তাহলে বলুন তো, তাহলে এই তাকওয়াটা কোথায় অর্জন হবে? অন্তরে। মাছ চেনা যায় কানের ফুল দেখে, আর আল্লাহ ইমানদার চেনে কলজা দেখে। এতগুলো বডি, দাড়ি, টুপি, জুব্বা, একের সব হাজি গামছা, উমরা টুমরা করে সেই রকম এগুলো বাহ্যিক দৃষ্টি দেখিয়ে আমাদের বিচার হবে না, বিচার হবে অন্তর দিয়া। তাহলে মাছ চেনে কানের ফুল দিয়া, আর মানুষ চেনে আল্লাহ অন্তর দেখে। কেন রোজা করে অন্তর আমাদের ঠিক হয়েছে, ঠিক কিনা? এই সোজা অন্তর দিয়া এখন আল্লাহর হুকুম মানতে হবে। কেন? এই বক্তৃতা আমি দেবো। বলুন তো, এই রোজা খরচ করেছেন কে? সবাই বলুন কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। আচ্ছা, তাহলে রোজার আয়াতের পাশে আর একটা আয়াত আল্লাহ নাযিল করেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদেরকে আমি খরচ করেছি প্রাণান্তকর সংগ্রাম করা। কিসের জন্য? আল্লাহর বিধান জমিনে কায়েমের জন্য। আল্লাহর বিধান কায়েমের জন্য আল্লাহ খরচ করেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, সংগ্রাম। আল্লাহর নবীর উপর এই আয়াত নাযিল হয়েছে। রোজাটাও আল্লাহর বিধান কায়েম করার সংগ্রামটাও। বলুন তো, এদেশে যত দল মত আছে প্রত্যেক মানুষ রোজার পক্ষে, কিন্তু আল্লাহর আইনের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া এদেশে আল্লাহর আইন কায়েমের পক্ষে আর কোনো দল দেখা যায় না, ঠিক কিনা? এদেশে যত রাজনৈতিক দল ছিল ওদেরকে যদি কোটি বছরও যদি ক্ষমতার্থ হয়, এরা ইসলামকে বিজয় করার কোনো কথা বলবে না। যদি বলতো তাহলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী প্রায় 6 জন নেতাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে, কিনা? আমাদেরকে জেল, জুলুম, মামলা, হামলা, আইনা ঘর তুলে আমাদের কর্মকাণ্ড পিছিয়ে দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা? উনি কি বলেন যে দেখেছি বা বহুদিন আমি ভোট দিচ্ছি, তোমরা তো সংসদের যাওয়ার পারো না, কিছু জায়গাতে পারো না, কথা ঠিক। কারণ কি? এই যে আমাদের এই দিক 11,000 ভোল্টেজের লাইন আছে, ওই লাইনের নিচে দেখবেন ইউ কালেক্টরের গাছ আছে। প্রতি বছর পল্লী বিদ্যুৎ সমিতির লোকেরা প্রতি বছর 2 বার করে মাথা কেটে দেবে। লাইন আছে ঘুরে, যদি ইচ্ছা কেটে মানুষ শর্ট করে মরবি, আবার
ফেস করে দেবেন, সেইগুলো ওরা মাথা কেটে দেয়। মাথা কেটে দিয়ে ইউক্যালিপটাসের গাছগুলা যদি পাতা না থাকে, খাদ্য তৈরি করতে পারে না গাছ, তাহলে ওই গাছকে আর মোটা হবে? পাতা হলো খাদ্য তৈরির আসল মেশিন, পাতাই নাই তার খাদ্য তৈরি করবে না, উত্তর বাজিয়ে দেবে। ওই গোদের লাগান খারাপ আছে, কথা দেখছি না যে আমরা এতদিন বাংলাদেশ জামাত ইসলামী গোদের লাগান খালি খারাপ আছে। এই 5ই আগস্টের এই পট পরিবর্তনের পর আজ 6 মাস 24 দিন হচ্ছে। 6 মাস 24 দিনের ভেতরে দেখা গেল যে পুলিশের মামলা নাই, হামলা নাই, রাজনৈতিক নেতাদের কোনো রক্তচক্ষু নাই। আমরা নির্বিঘ্নে এইবার বাংলাদেশে প্রায় 10 কোটির মতো মাহফিল হয়েছে। এই পুরো জাতির কাছে কোরআনের আন্দোলনের কথা, একামতের দিন আল্লাহর আইনের কথা বলার কারণে দেখা গিয়েছে যে সারা দেশের টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত সবাই বলতেছে ইমানদাররা আমরা সব দলকে দেখা শেষ, আগামী দিনে জামাত ইসলামী বাংলাদেশ। আমরা কেন বলছি এই কথা? আল্লাহ ফরজ করেছেন কোরআনের আইন কায়েমের সংগ্রাম করা। এরপরে তৃতীয় আয়াত হলো কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করতে হবে। কোরআনের আদালত আছে, চোর চুরি করলে কি করা? তুমি হাত কাটা দেবে না। 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর আমাকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি রাষ্ট্র ক্ষমতা যাও, মুসলমান হও, তাহলে তুমি হাত কাটার আইন চালু করবে। এখন 5টা গ্যারান্টি না দিয়ে কোনো মানুষের হাত কাটা দেবে না। কার কথা? তাহলে একটা মানুষকে যদি, দরিদ্র গরিব মানুষকে যদি খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এই 5টা গ্যারান্টি দেওয়া হয়, ওই জীবনে চুরি করবি? এই চুরি কখন হয়? যখন এগুলো গ্যারান্টি মানুষ না পায়, অভাবে চুরি করে, কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে 92% ইমানদার, সেই দেশে কোরআনের বক্তৃতা দিতে গিয়া অনুমতি লওয়া লাগছে হাজার হাজার সোনা। কি কথা কোন টাকা অনুমতি লওয়া লাগছে, যে তাহলে সবার অনুমতি লওয়া লাগবে। এখন এসে আমাকে একদিন লোক বলছে, হুজুর না বিয়ে পড়ার লাগবে। একবার বিয়ে তো পড়াবো, আমার ধরবে রাখছিল থানার থেকে। আমি বললাম তাহলে ওয়ারেন্ট দেখা, করছে না এটা উপরের নির্দেশ। ওয়ারেন্ট নাই, উপরের নির্দেশ, আমার থানার দেওয়া লাগবে, চলেন যাও। এখন একজন বিয়ে পড়ানো করছে আমার, তখন আমি বলেছি যে না বিয়ে পড়ানো যাবে না, কে? উপরের নির্দেশ। তোরা যাকে শিখেছো ওই নির্দেশ এখন আমরাও বলবো তো উপরের নির্দেশ বিয়ে পড়ানো কথা ঠিক কিনা? এই জন্যে আমি বলছি আদালত ব্যবস্থা হাত কাটা, জানা করলে সঙ্গে সাথ, মদ খেলে 80টা বেচতে রাখা, চুরি করলে সাজা নয়, একবারে সামনাসামনি বিচার হবে। আল্লাহ যতগুলি আদালত ব্যবস্থা আছে, কোনো জুলুম হবে না, কোনো নির্যাতন হবে না, কারোর উপর পক্ষপাতিত্ব হবে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাসদ, কে জাতীয়বাদী, কে তবলিগ, কে বিশ্বাস চরমনার, কোনো ভেদাভেদ নাই। ইমানদারের সমাজে কোরআনের পার্লামেন্ট কায়েম হলে দুপুরবেলা সূর্য যেরকম একজন হিন্দুর আঙ্গিনায় যেরকম সূর্যের রোদ লাগে, পীর সাহেবের ঘরের টুয়ের ঘুরতে রোদ লাগে, জামাতের কর্মীর বাড়িতে যে রোদ লাগে, ঠিক কোরআনের আইন ওইরকম কায়েম হলে সকল জায়গায় আল্লাহ আইনের সুবল পৌঁছে যাবে। এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, আপনারা কি চান? সাহাবাদেরকে নিয়ে 313 জন সাহাবীকে নিয়ে এই স্লোগান দিয়েছিলেন, আল কোরআনের আলো মদিনার সংসদের জানো। সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের আরেকটা বুদ্ধি দিই, আচ্ছা আপনাকে যে দোমদার মসজিদ, এটি নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব পাওয়া যায়? আপনি এখানে যদি এক ওয়াক্ত নামাজ পড়েন, একে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, ওযু ভালো, সূরা কেরাত ভালো, রুকু সেজদা ঠিক মতো করলে 7-8 গুণ সওয়াব হবে। তাও পাগড়ি মাথার দিলে গেল, কথা বলা যায়, পাগড়ি মাথার দিলে।
আর রসুলের ওই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতের জন্য 50,000 রাকাতের সওয়াব। তাহলে একই আল্লাহর ঘর, ওটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর, এত কম ভাড়া কেন কম ভাড়া? এর অর্থ হলো যে রসুল নিজে নবী, নিজে রসুল, উনি ওই মসজিদের ইমাম। রসুল নিজে সেনাপতি, উনি ইমাম। রসুল নিজে রাষ্ট্রপতি, উনি ইমাম। ওখান থেকে কোরআনের আইন উনি জারি করেছিলেন 12.5 লক্ষ বর্গ মাইলে। নামাজ কায়েম করছেন আল্লাহর নবী। সরকার যিনি, তাকে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, তোমাকে নামাজ কায়েম করতে হবে। সরকার ছাড়া নামাজ কায়েম করার কোন শক্তি পৃথিবীতে নাই। তাহলে আপনাদের আমাদের ঘরে ঘরে যে সন্তানগুলো আছে, বলুন তো এনারা কি সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে? যেরকম করে এনারা কি 5 ওয়াক্ত নামাজ আদায় করে? করে না। কারণ কি? কারণ হলো এই দেশে নামাজ কায়েম নাই, সেই সরকার নাই। সরকার যদি ইসলামী থাকতো, আমার দেশে নামাজ কায়েম হতে বাধ্য করা ঠিক কিনা? তাহলে নামাজ কায়েমের জন্য আপনাকে সরকার কায়েম করতে হবে। এই সরকার যদি কায়েমের বিরোধিতা করেন, ওই সরকার মদিনায় মিম্বরে বসে নামাজ কায়েম করছে, সেই জন্য ওটি 50,000 রাকাতের সওয়াব। আর আমার দেশে মসজিদে লিখে তুলতে, মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। কথা কথা হ্যাঁ, আবার কোনো মোতাল্লি কমিটি যদি দেখে যে ইমাম রাজনীতি করে, ইমাম কোরআনের কথা কয়, ও কি তারা ওই পাগল বুঝেনি? ইমাম যদি কোরআনের পক্ষে না থাকে, তাহলে মোতাল্লি তো শেষ। তাহলে এটি হয়ে বোনার পাড়ার হচ্ছে ইঞ্জিন, আর পার্বতীপুরের বগি। প্যাসেঞ্জার একটাও কি ওই পার্বতীপুর যাবে? বগির চড়ছে পার্বতীপুরের প্যাসেঞ্জার, আর ইঞ্জিন আছে বোনার ভাড়া। গাড়ি কোনটি যাবে? বোনার ভাড়া যাবে। আপনি ইমামক যদি কোরআন হেঁটের পক্ষে কথা কবার না দেন, তাহলে আপনিও বলেন মুসল্লি কোরআন। এই জন্য কোরআন শরীফের নয়, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, ওয়া সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানুল্লাহি ফিল আরদি আহনাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, খুতবা হাদিসে আছে, ন্যায় কোরআন শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায় কোরআন শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন আল্লাহর সাথে বিরোধিতা করলো। আজকে বাংলাদেশে কোরআন হাদিসের চর্চা নেয়, বুঝান যাচ্ছে না দেখে আজকে আমাদের এই দুরবস্থা। বাংলাদেশ জামাত ইসলামী 84 বছর ধরে এদেশে কোরআনের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমাদেরকে সর্বদিক দিয়ে অত্যাচার নির্যাতন করার পরেও বাংলাদেশ থেকে জামাত ইসলামীকে উৎখাত করতে পারেনি, পারবো না ভবিষ্যতে। আগামী দিনে এদেশে যদি আপনারা সঠিকভাবে মত প্রকাশ করতে পারেন, এদেশের পার্লামেন্টে কোরআন বিজয় হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে 18 কোটি 20 কোটি মানুষ যদি একটাবার যদি সমর্থন দেয় নির্বাচনে, আমি হিসাব করে দেখেছি প্রায় 3টা-2টা করে যদি জেলাপতি একটা সংসদ সদস্য হয়, আমার এই দেশে 151 জন এমপি পাবে। এদেশে পার্লামেন্টে কোরআনের আইন কায়েম হয়েছে। এখানে এখন যেরকম রোজার রাজত্ব চলিচ্ছে, আল্লাহর আইন কায়েমের জন্য 151 জন এমপি যদি দেয়, সেখানে কোরআনের রাজত্ব কায়েম ইনশাআল্লাহ। যেরকম রোজার বিরোধিতা নাই, আল্লাহর পার্লামেন্টে আইন কায়েমের জন্য যদি ইমামদারা সব একমত হয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম, এই দেশের ভবিষ্যৎ কোরআনের উপর নির্ভর করছে। আসুন না আমরা রোজার শিক্ষা স্বরূপ আল্লাহর পক্ষ যেরকম নিয়েছি, ওই রকম মত বিনিময়ের সময় আমরা কোরআনের পক্ষে মত দেওয়া এই দেশের পার্লামেন্টে কোরআন বিজয় করে মেহনতি সর্বদলীয় সকল মানুষের মনে হাসি ফুটানোর জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দেন। আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু